বাজার থেকে এরকম একটা বেগুন নিয়ে আসতে বলা হয়েছিল, নিয়ে আসলাম। আর এটা দিয়ে বানানো হচ্ছে মজার একটা বেগুন ভর্তা। সাথে দেওয়া হচ্ছে 3 থেকে 4টা লাল রঙের কাঁচামরিচ আর আস্ত 3টা রসুন। এগুলোর উপরে আবার দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ। এরপর দেওয়া হচ্ছে 1 টেবিল চামচের মতন সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে এবার সবকিছু খুব ভালো মতন ভেজে নেওয়া হবে, যাতে সবকিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে আসে। এখন যে সিজনটা চলছে, না গরম না ঠান্ডা, আবার বৃষ্টিও হচ্ছে। এই সময় যদি এই বেগুন ভর্তাটা বাসায় বানাতে পারেন, দেখবেন কি দারুণ লাগছে খেতে। আশা করি বাসায় সবার কাছে বেশ পছন্দ হবে ভিন্ন রকমের বেগুন ভর্তাটি। আপনারা চাইলে দ্রুত সেদ্ধ করতে চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করতে পারবেন। 6 থেকে 7 মিনিট লাগবে বেগুন, রসুন আর মরিচগুলো একদম সেদ্ধ হয়ে আসতে। চুলার আঁচ একদম কমিয়ে রেখে জাল করে নেওয়া হচ্ছে, যাতে পুড়ে না যায় আর ভালো মতন একদম সেদ্ধ হয়ে আসে। আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে কিন্তু আমাদের জানাতে পারেন। আর এই বেগুন দিয়ে আরও মজার মজার রেসিপি কিন্তু এর আগেও আমরা শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। সব কিছু ঠান্ডা হয়ে আসলে এবার একটা প্লেটে উঠিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে রসুনটা তেলে ভেজে ব্যবহার করলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। রসুনের ফ্লেভারটা কার কার কাছে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এবার যেটা করা হবে, বেগুনের উপরের থেকে এই ছিলকাগুলো ফেলে নেওয়া হবে। খুব সাবধানে হাত দিয়ে এভাবে ছিলকাটা ফেলে নেওয়া হচ্ছে। আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবে বেগুনের ভর্তাটা বানিয়ে থাকেন, কিন্তু আজকে যে ভর্তাটা বানিয়ে দেখানো হচ্ছে এটা হয়তো অনেকের আগে খাওয়া হয়নি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। বেগুনের উপরের এই ছিলকাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার মরিচের উপরের এই অংশটা ফেলে দেওয়া হচ্ছে। মরিচ আর বেগুনের এই অংশগুলো ফেলে দেওয়া হয়ে গেল। এবার একটা চপিং বোর্ড নিয়ে বেগুনটা নিয়ে ছুরি দিয়ে কেটে নেওয়া হবে। ছুরি দিয়ে বেগুনটাকে কেটে নেওয়া হচ্ছে। আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা মনে হয় তাহলে হাত দিয়েও করে নিতে পারবেন। বেশ মিহি করে বেগুনটাকে এভাবে কেটে নেওয়া হলো। এবার মরিচগুলোকে কুচি করে কেটে নেওয়া হচ্ছে। ঝালের ব্যাপারটা হচ্ছে, যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। মরিচ আর বেগুন কাটা শেষ। এবার ভেজে রাখা রসুনগুলো এভাবে চাপ দিলেই দেখবেন রসুনের দানাগুলো এভাবে বের হয়ে আসবে। 3টা রসুন কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, কারণ এই ভর্তার সাথে যদি রসুন একটু বেশি ব্যবহার করা যায় তাহলে খেতে বেশি ভালো লাগে। যারা শুধু রসুন খেতে পারেন না তারা কিন্তু এইভাবে ভেজে বেশি করে ভর্তা বানিয়ে খেতে পারবেন। ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন রসুনগুলোকে ছুরি দিয়ে একদম মিহি করে কেটে নেওয়া হচ্ছে। রসুন যদি বড় বড় দানা দানা হয় তাহলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন একদম মিহি করে কেটে নিতে। সবকিছু কেটে নেওয়ার পর এবার অন্য আরেকটা বাটিতে সবকিছু নেওয়া হচ্ছে। এবার দেওয়া হবে এই ভর্তার প্রধান উপকরণ, মটর ডাল। আমরা যে চটপটি খাই সেই ডালটা লবণ দিয়ে সেদ্ধ করে ব্যবহার করা হচ্ছে। এখানে আধা কাপের বেশি সেদ্ধ মটর ডাল রয়েছে। এবার এই সেদ্ধ ডালগুলোকে দেওয়া হচ্ছে বেগুন ভর্তার সাথে। দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ, সামান্য গোলমরিচ গুঁড়া, 1 ফালি লেবু রস দেওয়া হচ্ছে। একদম সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে এবার সবকিছু নেড়ে মেশানো হবে। এই জিনিসটা বানিয়ে যদি আপনি খাবার টেবিলে রাখেন আর সেদিন যদি হয় বাসায় কোনো বড় কোনো অনুষ্ঠান, তাহলে হয়তো এই জিনিসটা কি সেটা বলতে বলতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আর একবার এই জিনিসটা যে খাবে, খাওয়ার পর তার মুখে স্বাদ লেগে থাকবে বেশ অনেক দিন। তাই বাসায় বানান, নিজেও খান এবং অন্যদেরকেও বানিয়ে খাওয়ান। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে রাখুন। আর আমরাও আজকের মতন বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।